এবং অনেকক্ষণ পরে গাইজ একটা প্লেয়ারের ও ভাই এটা কি ফেয়ার প্লেয়ার নাকি কার ফাইনালি ওয়াট ভাই অ্যাকচুয়াল লেভেল এটা ফোন প্লেয়ার গাইস এটা কি মারতাছে আল্লাহ ভাই আল্লাহ কোবাই চলে যাইতেছে ওয়াট ভাই এটা হ্যাকার না ভাই এটা কি গাইস তো আমাদের সাথে এখন আছে জে এফএফ যে কিনা তার বায়োতে দেয়া রাখছে নাম্বার 1 মোবাইল প্লেয়ার ইন বাংলাদেশ এবং এই জেএমপির উপরে কয়েকদিন আগে আমি দুইটা রিয়াকশন দিছিলাম এবং ওই রিয়াকশন ভিডিওতে আমি এটাও বলছিলাম যে ওর চেক করা মানে ফোন চেক করা বাকি আছে সো এই সব কিছু বাকি থাকতে থাকতে এই ছেলে কেমনে নিজের নাম্বার 1 মোবাইল প্লেয়ার বাংলাদেশের মানে একেবারে ঘোষণা করে দিল এই জিনিসটা নিয়ে আমি পুরা কনফিউজড বাট যাই হোক গাইজ এখন পর্যন্ত ও জানে না যে ওর লবিতে কেন ডাকছি আর ওর লবিতে ডাকছি কি জন্য শুনবো ওরে এখন একটা চ্যালেঞ্জ দিব আর হয় যদি এই চ্যালেঞ্জ কমপ্লিট না করতে পারে তাহলে ওর বায়ো মুইছা ফেলা লাগবে আর সেটা হইতেছে গ্র্যান্ড মাস্টার টপ 13 লবিতে অন্তত পক্ষে 15 কিল করতে হবে আর হয় যদি না করতে পারে ভাই ওরে আমি পচে দিব তারপর বাদ বাকিটুকু তো বাকিই রয়েছে ওর ফোন চেক করা বাকি ওর ইতিহাস বের করা বাকি অনেক কিছু বাকি সো গাইস চলো জেএমপিরে রাখছি লবিতে এখন ওর সাথে যদিও কথা বলি নাই বাট একটু এবার কথা বলি আর দেখি যে এই যে জিনিসটা কেন দিছে তুই বায়োতে এটা কি দিছস ভাই নাম্বার 1 মোবাইল প্লেয়ার ইন বাংলাদেশ কেটা ঘোষণা দিল তোরে নাম্বার 1 মোবাইল প্লেয়ার মজা কইরা দিছস দাঁড়া আজকে তোর এই মজা আমি ছুটাইতাছি তুই এখন আমগুলো আগে গ্র্যান্ড মাস্টার লবিতে যাবি এই যে গ্র্যান্ড মাস্টার টপ 13 তে আছে আমার ছোট ভাই ইমন তুই মোবাইলে গেলস না হ্যাঁ যে ঠিক আছে তুই এখন গ্র্যান্ড মাস্টারে যাবি তুই 15 কিল যদি না করতে পারস তোর এই বায়ো গুলা আমি তোরে খাওয়া দিব তুই চল আচ্ছা আমি কি আরেকটা স্কিল চেঞ্জ করি ঠিক আছে কর তোরে আজকে 15 কিলের চ্যালেঞ্জ দিব গ্র্যান্ড মাস্টার টপ 13 লবিতে তারপর দেখতাছি তুই কত বড় নাম্বার 1 প্লেয়ার হইছিস আলার কথাবার্তা নাই কিছু নাই আচ্ছা আমি চেঞ্জ করে নি চেঞ্জ এখন করতেছস কেন পরে করবি তো আগে তো খেলবি না ক্যারেক্টার স্কিল নাকি ঠিক আছে না ক্যারেক্টার স্কিল চেঞ্জ কর কোনো সমস্যা নাই গাইস মোটামুটি ভাবে যেহেতু জেএমপি কয়া দিছে জয় বাংলাদেশের 1 নম্বর মোবাইল প্লেয়ার সো জেএমপির ইজ্জত সম্মানের বিষয় আর ওর ইজ্জত সম্মান আর মান হয় নিজে কতটুকু বাঁচাইতে পারবে এটা সম্পূর্ণরূপে ওর হাতে এখন রাত বাজে 4:29 আর ইদানিং আমি রাত্রে 4:05টার সময় কেন জানি ভিডিও বানাইতে বসতেছি আর এই টাইমে ভাই ট্রাস্ট মি কি জানি একটা হয় কি জানি হয় বলতে আমি নিজেও জানি না কি হয় বাট যাই বানাই না কেন ভাই এটা একদম মন থেকে বানাই যাই হোক আমার সামনে প্লেয়ার এই তো মাইরা দিচ্ছে নাইস গাইজ আমি ফিনিশ হয়ে যাই আমি জেএমপি খেলা দেব এই হ্যাকার তুমি আম করে পরে রিভাইভ দাও জেএমপি তোর কাজ তুই এখন পিকের মধ্যে বাইচা থাকবি তুই 1 নম্বর মোবাইল প্লেয়ার না তুই পিক ফাঁকা করবি আর না করতে পারলে ভাই তোর খবর আছে ওকে গাইস চলো নাম্বার 1 এই জায়গায় একটা ডাউন হয়েছে অর্ডার বন্ধু আইছে পিছন দিয়া হেডারেও ডাউন করে আরে শাবাশ পুরো প্লেয়ার কি পেয়ে গেছে গাইস জেএমপি 3টারে ডাউন করে দিছে দুমদাম কইরা আর এখন নিজে খেলতাছে আর কথা বলছে সেরা শাবাশ নিজে রেকর্ডিং দিমু সবকিছু দিমু ভাই চেক দিন আচ্ছা ঠিক আছে তুই রেকর্ড করার পারলে পাশে কেউ থাকলে এডারে ঘুম থেকে তুইলা নিয়া এডারে কজে তোর হ্যান্ড ক্যামের রেকর্ডটাও কইরা রাখতে আমি দেখাইতেছি ভাই প্রচুর সহ্য করছি ভাই গেম আচ্ছা তাহলে এক কাজ কর তোর চ্যালেঞ্জটারে আমি আরেকটু কঠিন বানাইতাছি আমগরে হ্যাকারে রিভাইভই দিবা না তুই একা সোলো ভার্সেস স্কোয়াডে গ্র্যান্ড মাস্টার টপ 13 লবিতে 15 কিল কর যা তুই মইরা গেলে তোরে হ্যাকারে রিভাইভ দিয়া দিব বাট আমগরে হ্যাকার রিভাইভ দিও না ঠিক আছে ভাই ওই পাইস দে ভাই আমি বলতেছিলাম বলতে এনিমি ওর সামনে আর এদিকে আরেকটা ঠিক আছে গাইস লেটস গো আমার ডিস্টার্ব করতেছ আমি একটু ডু নট ডিস্টার্ব চালু করি হ্যাঁ তুই ডু নট ডিস্টার্ব চালু কর দরকার পড়লে বল আমি আমার মাইক মিউট ডিফেন্ড করে দিতেছি কোনো সমস্যা নাই বাট তুই সোলো ভার্সেস স্কোয়াড খেল আর আমরা দেখতেছি ওকে গাইস সো জেএমপির সামনে আরেক ভাই এইটা জোস আসিল ভাই বাট বিষয় হইতাছে ফুল স্কোয়াড মেবি গাইস আর ফুল স্কোয়াডের মাঝখানে জেএমপি এফএফ একটারে মাইরা দিছে আরেকটা অলরেডি গিছে রিভাইভ দিতে আর ওই কিন্তু এই জায়গায় ঘুরাইতাছে সো গাইস দেখা যাক ও পারে কিনা স্কোয়াডে মারতে ভাই ইটস মায়ারে মাইরা দিছে ভাই ওইটা আমার ফ্যান ছিল আমার নাম দিছে মায়া ভাই তোমার আই লাভ ইউ ভাই তুমি ভাই আরে
তুই মায়ারে মায়েরা দিছে গাইজ, এই পোলা খারাপ ভাই। বাট এই জায়গায় মেবি ওই যে কি বলে স্যান্তিনো ক্যারেক্টার ছিল, এটা মারছে। আচ্ছা যাক, ব্যাপার না গাইজ, আমরা জিএমপি স্কোয়াডের দুইটারে মায়েরা দিছে, এতটুকু তো দেখতে পাইছি। এখন বাদ বাকি আর এক দুইটা যেটা আছে এটারে মারতে পারি কিনা সেটা দেখার বিষয়। এন্ড যেটা বাইচান্স ছিল এটা পিছনে গেছে গাড়ি, জিএমপি আইছে এইদিকে ওরে খুঁজতে সবাই। গাই তো ওই ডেড বডি রাখছে ছয়টা প্লেয়ারে, তো মনে হলো এই জায়গায় মারলো ভাই। ওই জানে জারিটা কি করতেছে বাট ভাই জিনিসটা মজার আছে। গাইজ এখন আমাদের সাথে আরেকটা ইটস কাব্য আছে যে কিনা গ্র্যান্ডমাস্টার টপ 13-তে আছে। এটার পরিচয় দিয়ে, এটা হইতাছে আমাদের BD71 এর ছোট ভাই ইমন। আর ওর সাথে আমার পরিচয় মনে হয় আজ কয় বছর হলো, 3 বছর হয়েছে একবারে। তোমার ফ্রি ফায়ার খেলার একবারে পুরো ওই সময় তাহলে ধরলে তাহলে 5 বছর হয়ে গেছে গাইজ ওর সাথে আমার পরিচয়। আর ইমনে একদিন পর কোন থেকে জানি টপকা আইসা গ্র্যান্ডমাস্টার পুস্টুস দিয়া ভাঙ্গা চুরা ফালাইতেছে। আর ওর রিসেন্টলি হঠাৎ ইউটিউবার হওয়ার শখ হয়েছে। সো ওর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে তোর চ্যানেল কি বলে সার্চ করবো ইমন? সরি 9 বা সরি এফএফ এরকম। তো ভাই তুই সরি কেন ভাই, সরি কেন, কি সমস্যা তো? এটা হলো আমার ফ্রি ফায়ার আইডিয়া ভাই। আরে আমি ভাই এটা দিয়ে মায়া কামার মারি দিছে ভাই, মায়াটা ভাই ওই ইটস মায়া ভাই, ওই আমার নাম দিছে, আমার ফ্যান ফলোয়ারে পিড়া ভাঁজ করে লাইতাছে ভাই এই পোলা ভাই। ওরে বদদুয়া দিব খারাপ। আচ্ছা উপরে একটা আছে, উপরের ডারে গাইস জিএমপি কি মারতে পারবে? উপরেরটা বাইরে হবে না, সরে মারতে গেলে ওর মইরা যাওয়ার একটা বড় সড় চান্স আছে। কয়টা ভিডিও আছে মনে এটা কয়টা ভিডিও? প্রায় 60টার মতো তো অ্যাট লিস্ট। গ্র্যান্ডমাস্টার পুশের ভিডিও দিতেছস? গ্র্যান্ডমাস্টার পুশের ভিডিও এবারেরটা দেই না, কিন্তু আগে যে দিতাম না তোমার, আমার লাস্ট ভিডিও ভাই অনেকগুলা ভিভেজ মারার ভিডিও আছে। বাহ, ভিভেজ সারাদিনই মারি। ওর সামনে প্লেয়ার আছে গাইস, জিএমপির কাছে এখন শুধু একটা থমসন এবং 7 কিল নিয়ে জিএমপি কি পারবে গাইস? দেখা যাক বাঁচতে। হ্যাকারকে যদি ও মা চারটা ভাই, এটা যদি তুই সামাও ক্লাচ করতে পারিস ভাই তোর 1 কোটি টাকা দিমু, বাট পারবি না তো আমি তো জানি ভাই। আরে ভাই আমার লুট একবার গেছে, তার মানে আমি ভাই তোরে এই ম্যাচে 15 কিলের চ্যালেঞ্জ দিছি, মানে এই ম্যাচেই 15 কিল তোরে করতে হবে। এখন তুই কেমনে করবি ভাই এটা তুই জানিস ভাই। আমি বলি, আমি রেকর্ডিংটা অফ করে রিপ্লে অপশন আছে এমনি। হ্যাঁ সমস্যা নেই, তোর যা ভাল লাগে করবার, তোরে 15 কিল এই ম্যাচে করতে হইব ভাই। এই ম্যাচে না করতে পারলে জিএমপি তোরে আমি খাইছি। দেখি গাইস আমরা জিএমপি কি করে। জিএমপির সামনে একটা প্লেয়ার, ওই প্লেয়ার জিএমপির অলরেডি ভজকা লাইছে, তা আবার মাইরা স্নাইপার মাইরা আবার ভজকা লাইছে। এখন দাঁড়া থাকলে কি সম্ভবই নেই জায়গা ভজকা দিব তোরে মাইরা, কোনো বিষয় না, তোরে আবার নামাবে হ্যাকারে। তুই ডানের প্লেয়ারটারে না মারতে পারছস ভাই, তোর জীবন ধ্বংস। মার, নাইস নাইস, যা 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 যা, শাবাশ শাবাশ। ওই যা ওটা উঠতাছে হ্যাকার, ওরে কনফার্ম দিয়ে দাও, হ্যাকার কনফার্ম দিয়ে দাও। আরে শাবাশ, ওকে। এই যে ভাই তুই তো বেশি প্যারা খায় গেলি, তুই দুইটারে কিল করতে পারছিস। আরে ডাউন রাখছিলাম তাই আর মানে এটা পুরা মুরগি হয়ে গেল। তো চলো আমরা জিএমপি কে ফার্স্ট স্টার্ট করে দেওয়ার জন্য নেমে মরি। এ ভাই আমাকে মারো ভাই, এ ভাই হ্যালো ভাই কিল মি। ও মা কাক জানি মারি দিস কিরা জানি। আরে বেটা তুই আমারে মারস কে? আমি এই জায়গায় মারতেছি দেওস না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াই ও গোজাইমাস মুশি মুশি। গাইজ আমি মরে গিয়েছি, ইমন মরে যা মরে যা। আমার তো ভাই মারতেই পারে না ভাই, আমি ওর সামনে যাই দাঁড়া রইছি। আরে না দাঁড়া থাকবি কে, তুই মরে যাও। ওকে গাইজ চলো, জিএমপি অলরেডি 1 কিল করে ফেলেছে। জিএমপি কে আমরা 15 কিলের চ্যালেঞ্জ দিয়েছি। এবং মনে রেখো গাইজ এই ম্যাচে সে একটা লবি পড়ছে, মানে সে কড়া একটা লবি পড়ছে। পোলা পাইন সব কটা কড়া প্লেয়ার পড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর দেখা যাক এই মুরগিটা এই ম্যাচে গাইজ 15 কিল করতে পারে কিনা। গাইজ জিএমপির সামনে একটা প্লেয়ার, ওটা জিএমপির হাফ মাইরা ফালাইছে, যদিও 142 এইচপি বেঁচে আছে, বাট এটারে হাফ ডেড ধরা যাইতে পারে। বাট দেখা যাক গাইজ, ওর স্কোয়াড মেট এখনো বেঁচে আছে। জিএমপির সামনে প্লেয়ার ছিল আরো একটা, এটারে মেরে ফেলছে। এন্ড এর আগে যেটা ডাউন দিছিল ওইটারে বেবি তুলে ফেলছে। তো এই জায়গাটাতে গাইজ ওই একটা প্যারা খাইবো। এই যে ওর ক্লোজে প্লেয়ার ভাই গেছে গা, ওর অবস্থা খারাপ, ওর হালাত খারাপ ভাই। গাইজ দেখি এই ছেলেটা এই জায়গা থেকে বের হইতে পারে কিনা, এই স্কোয়াড গুলারে ক্লিয়ার করে। স্কোয়াডে প্লেয়ার যদি ওর পিছনে আইতাছে কিন্তু একটা। ও ভাই ওই ফোন দিয়া মারতেছে, ওই বলছে তো যে ও রেকর্ড করে ওর চ্যানেলে আপলোড করবে। সো ওটা অবভিয়াসলি তোমরা দেখে আমার জানাও কমেন্ট সেকশনে যে ভাই ঠিকঠাক আছে কি না। আমি আবারও বলতেছি ভাই, আমি কিন্তু এখন ওর ফোন চেক করি নাই। সো আমি 100% যদি কেউ আমার দোষ দাও ভাই, আমি বলবো প্লিজ ভাই
তোমরা আসো চেক করো ভাই, ওই যদি হ্যাকার বেকার হয় ভাই ওরে পুরা খায়া দাও, আর ওই যদি ভালো প্লেয়ার হয় তাহলে ওরে মাথায় তুইলা নাচো, বিকজ ভাই ও একটা মোবাইল প্লেয়ার আর ও যা খেলা দেখাইতেছে মাথা পুরোই নষ্ট। আর একটা প্লেয়ারেও দেখছে এটারে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে, আচ্ছা এটা ক্লোজ রেঞ্জে ভাই, জিজি ওই গেছে গা, ওর অবস্থা তো খারাপ ভাই, কি করলো এটা, আবার লল ইমোট মারতেছে, আরে ভালোবাসা, আরে ভালোবাসা, এই অ্যাঙ্গেলটা একটু ঘোরা রে, অ্যাঙ্গেলটা ঘোরা, একটা স্ক্রিনশট দিস। জেএমবি ভাই মেরে যাও, হিল দিব। আরে জিজি ভাই এটা ভালো আছিল, আরে মায়েরা ভচকা ইমোটও দিছে। নেট গেছে গা। আর জেম্পির হ্যাঁ ভাই আইছে ভাই তুই গেছস না গেছস ভাই, তুই একটু ক ভাই। ভাই আমার নেট গেছে, আমার এত সুন্দর লুট পাইছি। তোরে মায়েরা পিকে লল দিছে আর কি ভাই। ওর কাছে প্লেয়ার আইছে এবং অনেকক্ষণ পরে গাইজ একটা প্লেয়ারের ও ভাই, এটা কি ফেয়ার প্লেয়ার নাকি হ্যাকার, আল্লাহ দারুণ একটা শট মারছে ভাই, হোয়াট ওয়াজ দ্যাট ভাই, ওটা দারুণ ছিল। পর্যন্ত 4 কিল করছে জেএমপি এবং ভাই এই জায়গায় একটারে দুম দাম করে এসবিডি দেয়া ওই ওয়ান ট্যাপ মারছে, ওয়ান ট্যাপ তো না অ্যাকচুয়ালি 2 ট্যাপ, বাট হেডশটে মোরছে, জোনের ভিতরে বামে একটা প্লেয়ার আছে, ওটারেও নোটিস করতে পারছে কিনা যায় না, বাট ইয়াপ ফাইনালি হোয়াট ভাই অ্যাকচুয়াল লেভেল এটা ফোন প্লেয়ার গাইস, এটা কি মারতাছে আল্লাহ ভাই, আমি তো পুরো আটকায় উঠতেছে এইসব দেখা ভাই, কি ভয়ানক ব্যাপার স্যাপার গাইস এটা ভাই। গাইস দেখো আমি বলি আমারে কেউ ভাই ভুলভাল বোঝা মানে ভুলভাল বুঝো না ভাই, আমি অ্যাকচুয়ালি কনফিউজড ভাই, যেইটা মারতেছে ওইটাই লাল, মানে কি ভাই লালে লাল জেএমপি কইরা ফলাইতেছে তো কামাল ভাই। অ্যাকচুয়াল লেভেল যদিও ফেয়ার প্লেয়ার হয়ে থাকে ভাই, আই রিয়েলি নিড এ পিসি চেকার। আমি ভ্যাকেশনে গিয়েছিলাম, বাট এবার বলে আমার একটা ফোন পিসি চেকার না তো ফোন চেকার লাগবে। সো গাইজ কালকে আমার ডিসকর্ডে কোনো চেকার থাকলে আইসে একটু আমার মডের সাথে যোগাযোগ কইরো, ওরে চেক করার সময় হয়েছে ভাই, ওই কি করতেছেন কি দেখাইতেছে, আমি ভাই আল্লাহ কোবাই চলে যাইতেছি। হোয়াট ভাই এটা হ্যাকার না ভাই, এটা কি ছিল? হ্যালো জেএমপি, এইটা কেমনে সম্ভব ভাই, এটা কেমনে সম্ভব ভাই, এটা কেমনে কইরা মারছস ভাই? হ্যালো জেএমপি, এইটা আমারে বোঝা, এটা লজিকটা বোঝা, এটারে কেমনে মারছে ভাই? মাইকটা খুলতো জেএমপি। হ্যালো 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 মাইক করে দিছে ওটা, আবার ডিফেন্ড করছে ভাই, মাইক খুল ভাই। হ্যালো আল্লাহু আকবার ভাই, এটা কি আছে ভাই, এটা কি আছিল ভাই? what the hell man, what the hell এই ম্যাচের মধ্যে কিন্তু শুরুতে ওর রিকানেক্টিং হয়েছে, মানে ওই বছর নেট গেছে আবার আইছে এমন কিছু একটা, বাট রিকানেক্টিং হওয়ার পরে কিন্তু কথা বলছে। সো আমি যে ভাই অ্যাকচুয়াল লেভেল আমি প্লেয়ার দেখতাছি, ও না ওই খালি মারতাছে, আরে 15 কিল করার টার্গেট দিছি, বাট ভাই ওয়েট লাস্ট যখন ও খেলতে মানে যখন ওর 15 কিল ওর যখন 15 কিল হয়ে যাবে গাইজ, অবভিয়াসলি তখন ওর মাইকটা খোলা থাকতে হবে। আর ওই যদি রিকানেক্টিং নিয়ে মাইক খুলে বা ম্যাচ শেষ হয়ে লবিতে যাওয়ার পরে মাইক খুলে ভাই, তাহলে ঠিক আছে ভাই, ঘাপলাটা তখন ওই জায়গায় ভাই আরো আমি শিওর হব। বাট দেখা যাক, আমি এখন পর্যন্ত অনেক বেশি কনফিউজ ভাই। ভাই এটারে পুরা গাড়ি দিয়ে উড়া এত দিছে, আর পিছনে প্লেয়ার আল্লাহু আকবার, ইমন এগুলা কি দেখতাছস চোখে তুই ভাই? সেরা এই জায়গায় দাম কইরা কেমন কি হয়ে যাইতাছে ভাই, দিন দুনিয়া উল্টা গেল কেমনে? সেরা নাই হইলো, কিন্তু কেমন জানি দিন দুনিয়া উল্টা গেল ভাই সেকেন্ডের মধ্যে। আমি তো ভাই আকাশ থেকে ভাই মোবাইল প্লেয়ার কি করছে ওইটা ভাই, কয় কিল করতে পারে দেখা যাক। এটা গ্র্যান্ডমাস্টার টপ, সো মাচ ইমপ্রেস না ইমপ্রেস ঠিক আছে, কিন্তু কথা হইতাছে যে ভাই আমি তো ভয়ে আছি ভাই, এই খেলা দেখার পরে কালকে যদি বাইরে হয় যে এই ছেলে হ্যাকার ভাই, তাইলে মনে করো যে আমি সেই কষ্ট পাবো। অ্যাকচুয়াল লেভেল ভাই আপনার মুভমেন্ট দেখে হতবাক হয়ে গেছি কি। ও শাবাশ, ফাইনালি মরতে দেখছি। হ্যালো জেএমপি কি আসিস ভাই? 13 হয়ে গেছে ভাই, 13 হয়ে গেছে, 15 হয়ে যাবে। জেএমপি কি আসিস ভাই? তুই তোর মাইকটা খোলতো ভাই। হ্যালো হ্যাঁ কোথায় কামড়াইছে? তুই খেলতাছিলি ভাই, তুই ওই জায়গায় তুই গাড়িতে ওয়ান ট্যাপ কেমনে মারলি আমার একটু কবি ভাই। ভাই প্যাডেল না, প্যাডেলের থেকে তো বেশি কিছু ভাই। এটা কি করলি? হ্যাকার কিন্তু তোরে রিভাইভ দিতে পারবে না তুই, কিন্তু এটা তো লাস্ট চান্স।
না গাড়ি ও, last গাড়িতে last কেমনে মারলি ভাই তুই, তারপর ফোন দিয়া ভাই হ্যালো সমস্যা নাই, আমি সবকিছু দেখলাম। ভাই, তুই রিপ্লাই রাখিস, চ্যানেলে আপলোড দিস ভাই। আমি কিন্তু হুদাই তোর জন্য কথা শুনতে রাজি না ভাই। তুই ডিসকর্ডে আমারে কইছস বলে আমি তোর খেলা দেখতাছি। চেক দেওয়ানো দেখতাম, মানে সবকিছু প্রুফ দেখতাম আমার, বাট তুই মরে গেলে আপনি- কিন্তু শেষ, হ্যাকারে তোর রিভাইভ দিতে পারবো না কিন্তু আর। ভাই আমি মাইন্ড করছি ভাই, পরীকে বারবার আমার এই জায়গায় শুয়ে পড় দরকার পড়লে ভাই। গাড়ি আইসা চাপা দিব যদিও তোরে, আমি দেখতাছি। ও মা কি বাঁচা, আরে আর মাইরে বাপ যা। গাইস যাই হোক, আমরা ওর 15 কিল দেখতে চাইছিলাম, বাট আমি এই জায়গায় ওর যে খেলা দেখা ফেলাইছি ভাই। আমি আপাতত কোমায় আছি। আর চেকারের বিষয় যেটা বললাম ভাই, 1-2 দিনের মধ্যে কোন একটা চেকার আমার সাথে যোগাযোগ করো ভাই। আই রিয়েলি নিড টু চেক ভাই, আই রিয়েলি নিড টু চেক। তরে লাইভে বসে খেলাবো, তুই ওই টাইমে বসে খেলবি, ওই গেম প্লে দেখাবি এবং সেম টাইমে তোর চেকও করা হবে, ঠিক আছে? সো তোর গেম প্লে যদি চেকের টাইমে আলাদা হয় জিএমপি, তোর কিন্তু খবর খারাপ আছে, তোরে খেলাম আমি। চেক দেন, এখনই চেক দেন, পরে আলাদা হয়ে গেলে আমি জানি না ভাই, এখনই চেক দেন, এখনই আগুন ধরে দিমু। আমি কি চেকার নিয়ে বয়া রইছি রে বেড়া, তুই কস এখন আগুন ধরা দিমু? এই না পরে যদি, আচ্ছা আপনি শুনেন, সবসময় গেম প্লে করেন না, ধরেন আপনি ওই টাইমে চেক দিলেন, ঠিক আছে, হ্যাঁ, ওই না, টাইমে গেম প্লে এক না হয় হইলো, না, পরে ঠিক আমি আছে, কি এক করবো? হয় না, ঠিক আছে, কিন্তু তাই বললা ভাই 99 আর 10 হবে না, 19 আর 20 হইতে পারে, এতটুকু বোঝার বোঝার ক্ষমতা আছে। এটাই দরকার, এখন চেক দিলে আর কি সবচেয়ে বেস্ট একদম। এখন আর মানে রাত বাজে replay- 5টা 2, এখন তোর জন্য চেকার নিয়ে আমি তো চেগা বয়া আচ্ছা, রইছি, তাই না? কাকু ভাই, শুনেন একটা কথা শুনেন, এমনি যদি মানে ওই ওই জিনিসটার থেকে তো আসতে পারবেন যে অন্য কেউ খেললে দেয় না, পিসি দিয়ে খেললে দেয় না, না, ঠিক এটা আছে, এই এটা জিনিসটা এটা তো এটা বুঝতে হবে। এটা আমি বুঝতে পারছি। আমি তো তারপরে মনে করছিলাম কেউ মনে হয় ঢুকছে, কারণ তুই রিকানেক্ট মারছিলি একবার, বাট তুই মরার সাথে সাথে যখন মাইক অন করছিস তখন আমি বুঝতে পারছি না, ঠিক আছে চলবে। ওই মরার সাথে সাথে মানে আমার ওই টাইমে মশা কামড়াই যাচ্ছিল, আমি ভাবছি মাইরা আবার মারতে পারবো ভাই, মারতে যাই বারবার আটকে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই। আমি আমি আপাতত ভালো খেলছেন ভাই, ভালো এই- এই- আসতেছি আমি আরে থ্যাংক ইউ। একসাথে।